না, মায়ের মুখটাও তারা দেখতে পারবে না, স্ত্রীর মুখ দেখতে পারবে না, সন্তানের মুখ দেখতে পারবে না। তাদের চোখের আলো নিভে গেছে। 750 মতো এক চোখ হারিয়ে আরেক চোখের ঝুঁকিতে আছে। কয়েকশো সন্তান আমাদের প্যারালাইজ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে, যাদেরকে মেরুদণ্ডে গুলি করা হয়েছিল। কয়েক হাজার হয় হাত হারিয়েছে, না হয় পা হারিয়েছে। এতগুলো মানুষের প্রতি, জীবনের প্রতি, রক্তের প্রতি, লাল রক্তের প্রতি গাদ্দারি করা চলবে না। আমাদেরকে দান করেন। আমরা একটা সাম্যের বাংলাদেশ করতে চাই। আমরা এই দেশে আর কোন মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না। এই রাষ্ট্রের সকল নাগরিকের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এই রাষ্ট্রের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে। যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে, মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি, যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি, তারাই আপনাদেরকে 53 বছর বড় কষ্ট দিয়েছে। আপনারা চিন্তা, তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? মহিলার তো মায়ের জাতি। আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই, সম্মান করি। এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ। তারা লেখাপড়া করে, তারা পেশাগত দায়িত্ব পালন করে, তারা সামাজিক দায়িত্ব। তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই, মেয়েদেরকেও চেষ্টা করেছি। আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বলে হ্যাঁ, কর্মক্ষেত্রে হয়তো দিবে, কিন্তু সবাইকে কালো বোরকা পরাই দিবে। বোরকা কালো হবে না লাল হবে, সাদা হবে না বেগুনি হবে, এটা আমার দায়িত্ব না। বোরকা কাউকে জোর করে পরানো হবে না। যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন, পর্দা করতে চাইবেন, তিনি করবেন। বলছে মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক করবে। মাঝে মাঝে করেন আপনারা। আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন। সবাই না, 2-1 জন। আর 2-1 জনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই। ওই 2-1 জনকে আপনারা একটু আটকায় দিবেন সবাই। কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে, এটা অপকর্ম। আমি যা বলবো না আমার নামে তা চালান দেওয়া, এটা অপকর্ম। আপনার কথাটা আপনার মতো করে আপনি বলেন, আপনার পরিচয়, আমার পরিচয় বলবেন। আমি বলছিলাম যে অন্য ধর্মের মা বোনদেরকে পোশাকের রুচি এবং তার ডিজাইন আমি করে দিতে পারবো, এটা তাদেরটা তারা করবে। কেউ কেউ, এবং তখন মহিলারা ওরকম পোশাক পরে তারা গর্ব করবেন যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক, আমার সম্মান এবং মর্যাদার প্রতীক। যে মহিলাদের প্রয়োজন আছে, নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার, তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন। 2টা বাড়তি জিনিস পাবেন। একটা হচ্ছে সম্মান, আর একটা হচ্ছে নিরাপত্তা। এখন 2টার কোনোটাই নাই। সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে প্রতিদিন। তাদের নিগ্রহের খবর পত্রপত্রিকা, এবং উনি একা রাস্তা দিয়ে চলবেন, কিন্তু কোন জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো। তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহর আইন। আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। এখন কেউ আমাদেরকে যা বলতে চায় বলুন। এই জায়গায় আমরা আপোষহীন, কোনো আপোষ নাই। সম্মান দেয় এবং ভালোবাসে, এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ, এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকিয়ে আসার জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই।
আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত? এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে তাহলে একটু দাঁড়ান, একটু তাকবীর দেই আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসুন আপনারা, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের 4টা অনুরোধ। যতক্ষণ ন্যায়ের উপর দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন, আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল, আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য সমর্থন চাই। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই, এই লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সময়ের কুরবানি স্বীকার করেছেন, এই শীতের মধ্যে চলে এসেছেন, আমাদের কথা শুনেছেন। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই কুষ্টিয়াবাসীর উপর রহম করুন, এই কুষ্টিয়ার ইজ্জত মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা বাংলাদেশের উপর শান্তির ফয়সালা নাজিল করুন। বাংলাদেশের আকাশে যত স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে